এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সত্যি সত্যি ওরা বর্ণচোরা না বর্ণদের নিয়েই ওদের কারবার, সেটা আমি বুঝে উঠতে পারিনি। কয়েক বছরে আমি এখনো বুঝে উঠতে পারিনি। আমার যেটা মনে হয়েছে, ওদের বর্ণচোরাটা নয়, ওদের বর্ণের সমাহার। যে সমাহারের ঘোষণাটা শুনলাম আমি বসা মাত্র, একটি অঙ্কন প্রতিযোগিতায় বিচারকরা পাজল হয়ে গেছেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় একজন করে নির্ধারণ করতে পারেননি। অর্থাৎ প্রতিভার বিস্ফোরণ ঘটছে। বিভিন্ন স্কুল থেকে যে এসছে, আমি স্কুলগুলির নাম দেখছিলাম, তার মধ্যে প্রথম স্কুল যেটির নাম আছে সেই বিদ্যালয়ে আমিও হাতে খড়ি দিয়েছি। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় অমর পাল আমার স্লেটের ওপর হাতে খড়ি দিয়েছিলেন। এখনো খুব জীর্ণ শরীরে তিনি জীবনযাপন করছেন দত্তপুকুরে। সেই বিদ্যালয় এখানে উপস্থিত। আমি এই সুবাদে সেই প্রধান শিক্ষককে আরেকবার আমার প্রণাম জানাই। তোমরা যারা বিভিন্ন বর্ণের ছটা নিয়ে এই জীবনে আগামী দিনে এগিয়ে যেতে চলেছ, আমরা যারা অগ্রজ আমাদের সাথে তোমাদের পার্থক্য একটাই, শুধু সময়ের পার্থক্য। এখানে যারা বসে আছেন তাদের থেকে আগামী দিনে গুণে, মানে, সম্মানে, কৃতিত্বে, যোগ্যতায় তারা অনেকেই তোমাদের মধ্যে থেকে অনেক দূর এগিয়ে যাবে, এটা আমি আশা রাখি। তাই পার্থক্য শুধু ভাবতে কখনো ভয় পাবে না। যারা শিক্ষকতা করছেন, যারা তোমাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাদান করছে, শুধু পড়াশুনোর কথা নয়, কিন্তু এই আজকেও যারা আমরা শিক্ষকতায় আছি, এখন পড়াশুনোর শিক্ষাদানের মাপকাঠিটা প্রায় উঠিয়ে দিয়েছে ভারত সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার। নতুনভাবে চালু হয়েছে হোলিস্টিক রিপোর্ট কার্ড, মানে তোমাদের যেসব নিয়ে আজকে কারবার হলো, এই সব বিষয়গুলিকেও মানদণ্ডের মধ্যে আনা হয়েছে। অনেক আগে থেকেই আনা হয়েছে সুচারুভাবে, এখন আবার কঠোরভাবে সেটা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে। তাই সার্বিকভাবে তোমরা কখনো মনে করবে না যে আমরা পিছিয়ে আছি, আমরা ছোট। শুধু পার্থক্য আমি এখানে দাঁড়িয়ে কেন বলছি আর তুমি আগামী দিনে বলবে, পার্থক্য সময়ে। আমি পৃথিবীতে আগে এসছি, সুভাষবাবু পৃথিবীতে আগে এসছেন, তোমাদের সুভিক দাস, তোমাদের যিনি আজকে এখানে ছিলেন, তিনি পৃথিবীতে আগে এসছেন। আগামী দিনে তোমরাও এই কাজগুলো পালন করবে। সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। যারা বিভিন্ন বিদ্যালয় থেকে এসছো, তারা আবার বিভিন্ন বিদ্যালয়ে উত্তীর্ণ হবে, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে যাবে। তোমরা চিরদিন সুন্দরভাবে এগিয়ে চলবে। এই কথা বলতে, ছোটদের আঁকা নিয়ে বিচার করা একটা কঠিন কাজ। সঞ্জয়দা বলছিলেন যে পাজেল না হলে কি করে তিনটেতেই যুগ্ম করা হয়, দুজন ফার্স্ট, দুজন সেকেন্ড, দুজন থার্ড। আসলে কি হয়, আমি একটু বলি, যারা এঁকেছো তারা প্রত্যেকে আঁকা শেখো, নিশ্চয়ই আঁকা শিখে তারপর তা তো আমার আঁকাগুলো দেখতে দেখতে মনে হয়েছে যে একটা মার্জিন ব্যাপার তোমাদেরকে স্যাররা বলে দেন যে সাইডে মার্জিন থাকা দরকার, ছবির বর্ডার থাকবে, একটা স্পেস, একটা ফাঁকা, বলেন তো? সবাইকে বলে। বর্ডার নেই, হ্যাঁ, কিন্তু তারা পুরস্কৃত হয়েছে এই জন্য যে এখানে সেটা ধরলে হবে না। আমি জানি এটা এদের দোষ নয়, এদেরকে বলা হয়, এদের মধ্যে সেই গুণটা আছে, যোগ্যতা আছে, অথচ বলা হয়নি বলে ওরা আঁকেনি। আমি অনুরোধ করবো ওটা যে অন্তত তাদের প্রত্যেককে বলে দেওয়া, যাতে সাইডে একটা স্পেস থাকে, একটা বর্ডার থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা তো কেউ ওয়াটার কালারে কাজ করছি, কেউ প্যাস্টেলে কাজ করছি, মোম রং দিয়ে না জল রং দিয়ে। তাহলে আমি মোম রং বা জল রং দিয়ে আমার যে ছবির স্কেচ, প্রথমে পেন্সিলে ড্রয়িং করছো প্রত্যেককে, আমি শুরুতে দেখছিলাম, ভাবলাম তখনই বলি, আর বলিনি তখন এই জন্য যে আজকে বলে লাভ নেই। এক্ষুনি যখন ড্রয়িংটা করবে, এমন ভাবে ড্রয়িং করবে
যাতে প্যাস্টেল দিয়ে বা ওয়াটার কালার দিয়ে সেটাকে ঢেকে দেওয়া যায়। সবকটা ছবির মধ্যে পেন্সিলের দাগগুলো একদম পুরো জেগে আছে, তাহলে আমি স্কেচ করব কেন? আগে যে কম্পোজিশনটা করছি, তারপর আমি যাচ্ছি পিকচারাইজেশনে, ছবিটা সেখানে করছি, তাহলে আমি পেন্সিলের দাগগুলো সব দেখা যাচ্ছে। চেষ্টা করতে হবে পেন্সিলের দাগগুলো যতখানি নষ্ট করে দেওয়া যায়, তাহলে স্কেচটা হবে আরো হালকা। এটা দেখেছি প্রত্যেক জায়গাতেই খুব ডিপ করে পেন্সিল দিয়ে আঁকা আছে। এবার যখন প্যাস্টেল ইউজ করছে, পেন্সিলের দেখা যাচ্ছে, ওয়াটার কালার ইউজ করছে, দেখবেন ভালো ছবিতে কখনো আপনি পেন্সিলের দাগ পাবেন না। আর তোমরা দেখবে কোনো ভালো ছবিতে কখনো পেন্সিলের দাগগুলো দেখা যায় না, বোঝা যায় না। স্কেচটা করতে হবে খুব হালকা ভাবে। কেমন? আমি আজকে শুধু তোমাদেরকে এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। এখন শিখছো, সবে শেখা শুরু, অনেক কিছু শিখবে। কম্পোজিশন, ব্যালেন্স, ফিগার, যেটুকু বিচার করা হয়েছে সেই কম্পোজিশন, ব্যালেন্স এবং কালার ইউজ, ছবিটা কতখানি তার কমপ্লিট করেছে, কমপ্লিট করতে পেরেছে, ইনকমপ্লিট ছবিও আছে, ছবিটা কমপ্লিট করতে পারে, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর খুব জোর দেবো আমি, পেন্সিলের দাগটাকে কি করে সরিয়ে দেওয়া যায় এটা মাথায় রাখতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রবিচিত্র কাব্যগ্রন্থ থেকে নেয়া কবিতা চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত। কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি, তারই তলে পুঁতেছিলেন একটি পুতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে, সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জল খাবারের অংশ আমার এনে দিতেন তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। লুচ্চা পাখি থাকতো দিতেন, জানতো না কেউ সে তো, ঢুকে খেত কিছুটা তার, গাছ কিছুটা খেত। চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে পেতে, মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্রমণি, মাটির উপরে রানী গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেন কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলেন ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুয়ে বিছানায় পড়ে আমার মনে, সেই পুতুলের গাছটি আমার অস্তাকুরের কোণে। আর সেখানে নেই তপবন, বয়লা সুরধনী, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমণী। নমস্কার। আজকে আমরা একটি আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা আয়োজন করেছিলাম হাবড়া বর্ণচোড়া থেকে, এবং সেখানে আমরা 5টি স্কুলকে পেয়েছি। মোট 5 জন করে স্টুডেন্ট আমরা বলেছিলাম তাদেরকে আনতে, এবং তারা 5 জন করে স্টুডেন্ট এনেছে, এবং সেই 5 জন করে স্টুডেন্ট অর্থাৎ মোট 25 জন আমাদের আজকে পার্টিসিপেন্ট ছিল। এবং মোট আঁকা এবং ড্রয়িং 2টি কম্পিটিশন আমরা করেছি। ড্রয়িং কম্পিটিশনে চ্যাম্পিয়নদেরকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকে আমরা প্রাইজ দিয়েছি, একটি মেমেন্টো এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং রিসাইটেশনেও তাই। এবং এছাড়াও যারা পার্টিসিপেট করেছিল শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হতে পারেনি, তাদেরকেও আমরা সার্টিফিকেট প্রদান করেছি হাবড়া বর্ণচোড়ার তরফ থেকে। এই অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে ছোট ছোট শিশুরা, এরা যেন শুধুমাত্র
মোবাইল ফোনের মধ্যে আটকে না থাকে, তারা অনেকেই এখন ছোটরা ড্রয়িং, তারপর আবৃত্তি, গান, নাচ এগুলো শিখছে। আরও যেন সবাই শিখতে পারে, অর্থাৎ অভিভাবক অভিভাবিকাদের জন্য তারা সবাই যেন, যারা অভিভাবক অভিভাবিকারা আছেন তারা সকলেই যেন তাদেরকে আরো বেশি করে পুঁথিগত বিদ্যা আর মোবাইল ফোনটা থেকে বেরিয়ে খেলাধুলা বা এই যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে এর মধ্যে যেন সবাইকে তাদেরকে আরো নিয়ে আসতে পারে, অর্থাৎ তারা যেন আরো প্রস্ফুটিত হয়ে উঠতে পারে। এই জন্যই আমাদের এই প্রচেষ্টা। কতজন পার্টিসিপেট করেছে আজকে? আজ মোট 25 জন ছিল, 6 জন ছিল আবৃত্তিতে এবং 19 জন ছিল আঁকায়, অঙ্কনে। আপনার নাম? আমার নাম অবদিক দাস, আমি হাবড়া বর্ণচোড়া সম্পাদক এবং এই হচ্ছে আমার হাবড়া বর্ণচোড়া, আমাদের সদস্যরা সকলে, আমরা সবাই মিলে হাবড়া বর্ণচোড়া। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। তুমি কিসে কিসে পার্টিসিপেট করেছো? আমি শুধু অঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলাম। হ্যাঁ, তাতে আমি ফার্স্ট হয়েছি। প্রথম হয়েছো? তুমি? আমি আবৃত্তিতে সেকেন্ড হয়েছি আর অঙ্কন প্রতিযোগিতাতে থার্ড হয়েছি। তোমার নাম কি? তোমার নাম? সৌম্যদীপ রাহা। কোন স্কুলে পড়ো? রামসুভাষচন্দ্র বিদ্যালয়ের কোন ক্লাসে? স্ট্যান্ডার্ড 3। তোমার মা বাবা এসছেন? হ্যাঁ, মা এসছেন। এখানে ফার্স্ট হলো, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি এখানে এসে। এখানে খুব ব্যবস্থা খুব ভালো। সবাইকে বলবো না, সব যেখানে এখানে সুযোগ পেলে, এখান থেকে কেউ সুযোগ পেলে সবাই আসবেন। এখানে ভালো নিয়ম কানুন খুবই ভালো। আপনার নাম? আমার নাম শম্পা রাহা, কোথা থেকে এসছেন? হাটুয়া ঘোষপাড়া। খুব ভালো লাগছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই বর্ণচোড়া হাবড়াকে, যে ওরা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। এরকম অনুষ্ঠান আশা করি এরপরে ওরা আয়োজন করবে। আর আমাদের বাচ্চারা, সব বাচ্চারাই এখানে খুব ভালো পারফরমেন্স করেছে। তার মধ্যে আমাদের স্কুলের বাচ্চারা যে খুব ভালো পারফরমেন্স করেছে এবং আমাদের স্কুলকে চ্যাম্পিয়নশিপ প্রাইজ এনে দিয়েছে, তার জন্য আমি ওদেরকে খুব প্রচণ্ড ভালোবাসা জানাই। ওরা আমার স্নেহের পাত্র এবং আমার খুব ভালো লাগছে। আশা করি এভাবে ওরা আমাদেরকে গর্বিত করে যাবে। আপনার নাম? আপনার নাম আর স্কুলের নাম? আমার নাম সন্দীপ চন্দ্র, আমি পায়রাগাছি এপি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। মা বাবার ইচ্ছা, তোকে আজ প্রথম হতে হবে খোকা ইংরাজি বাংলায়, তোকে আজ প্রথম হতে হবে খোকা আবৃত্তি ছবি আঁকায়, তোকে আজ প্রথম হতে হবে খোকা খেলায় ইতিহাসে, তোকে আজ প্রথম হতে হবে খোকা পরীক্ষায় প্রতি মাসে, তোকে আজ প্রথম হতে হবে খোকা কম্পিউটারে গানে, তোকে আজ প্রথম হতে হবে খোকা সমাজে অর্থ সম্মানে, তোকে আজ প্রথম হতে হবে খোকা বাঁচাতে মা বাবার মান, তোকে আজ প্রথম হতে হবে খোকা ধরেছি ইঁদুর দৌড়তাম। নমস্কার।